নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, ভোর ভোর রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজবেন্ড ডিউটি যাবে আর আমার ভীষণ তাড়া, আর আমার উঠতে না দেরি হয়ে গিয়েছিল, জানো তো। আর দেখো, এখানে বেগুনগুলো দেখো কেটে রেখে দিয়েছি আগের দিনে রাতে। আর বেগুন কেটে রাখলেই না একটু কালো মতো হয়ে যায়, দেখতে পেয়েছো। আর বেগুন, আলু আর এই ডিমের শাক দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করব মাছের মাথা দিয়ে। আর এই দেখো, এখানে পেঁয়াজ ভাজছে, লঙ্কা ভাজছে। আর প্রচুর সকাল মানেই তাড়া। আর কি করব বলো, তবু সকালবেলা রান্না হয়ে গেলে না সারা দিন পুরো ফ্রি থাকি, জানো। আর এটা মূলত দেখো, আমি এখন তো জানো, এখন ডাঁটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সে সজনাই হোক আর নজনাই হোক। আর ডাঁটা দিয়ে দেখবে মুসুর ডাল, মুগের ডাল খেতে না খুব, মটর ডাল খুব ভালো লাগে ভাত রুটিতে। আর দেখো, আমি মুসুর ডাল করছি ডাঁটা দিয়ে। আর আমার তো খুব ভালো লাগে, জানো তো, ডাঁটা দিয়ে মুসুর ডাল খেতে। আমি পেঁয়াজ আর রসুন আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়ন দিয়ে করছি। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি। আর এইটা দেখো, মুগ কড়াই আলু দিয়ে সিদ্ধ করেছি। এটা টিফিনে খাওয়া হবে, অল্প করেই করেছি। যে খাবে, ছেলে মেয়ে তো খাবে না। ছেলে মেয়েরা, ওদের হচ্ছে এইসব পছন্দ নয়। এখনকার ছেলে মেয়েরা ডিম টোস্ট দাও, চাউমিন দাও, রোল দাও, খাবে। আর এখানে দেখো ছোলা ভিজিয়েছি, বিকেলবেলা একটু এটা সিদ্ধ করে একটু ভাজা মতো করবো মুড়ি দিয়ে খেতে। আর এখন যে কাঁচা খাবে, ছেলে বা মেয়ে, ওর বাবা যে খাবে। আর দেখো, আমার ডালটা কিন্তু হয়ে গেছে। আর এই ডালটা খেতে না খুব ভালো লাগে, বাড়িতে তোমরা বানিও। আর তারপরে দেখো, বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা আমি দুটো তরকারিতে দেবো, অল্প অল্প করে। আর বড়ি না শুকনো খোলায় তুমি যখন একটু দিয়ে দেবে, গরম হয়ে গেলে রং ধরা হয়ে আসবে, তারপরে তোমরা তেল দেবে, দিলে না ভালো, অল্প তেলে বড়ি ভাজা হয়ে যায় আর ভালো হয়, জানো তো। তারপরে দেখো, এখানে আমি ডিমের শাকটা করব, সব ভেজে নিচ্ছি। সেটা আর শেয়ার করিনি, এত কিছু আর শেয়ার করছি না। আর আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে তোমার বরবটি, আলু, লাউ, বড়ি দিয়ে তরকারি। আর এখানে রুটি করে নিয়েছি। আর এখানে দেখো, ডিম 3টে বের করেছি, ভাজবো। এখানে মাছ ভাজবো, মাছের মুড়ো আর 3 পিস পেটি আছে মাছের, ছেলে মেয়ের জন্য। আর দেখো, এইগুলো আমার হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডকে তুলে দেবো, দেখো। আর প্রত্যেক দিন এরকমভাবেই আমার হাজব্যান্ডকে গুছিয়ে দিই, ওর সকালে টিফিন থেকে সন্ধে পর্যন্ত। দেখো, গুছিয়ে দিয়েছি, ওকে ডিম ভাজা দিয়েছি, মাছ দিইনি, মাছ তো নেই, 3 পিস আছে, দেখো ছেলে মেয়ের জন্য রেখেছি। আর মুড়োগুলো আমি সব তেতো চচ্চড়িতে দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো হয়, জানো তো। ডিমের শাক চচ্চড়িতে এরকমভাবে যদি তুমি মাছের মাথা বা তেলপোঁটা দিয়ে করো। আর দেখো, রান্নাঘরের অবস্থা দেখছো, সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করি আর এই রকম অবস্থা আমার হয়ে থাকে। তারপরে দেখো, আমি সব পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার না করলে চলে বলো, সঙ্গী জিনিস কি রেখে দেবো অগোছালোভাবে? দেখো, বাসন টাসন। আর এই কাপড়টা দেখো পাইপে দিয়ে রাখি, যাতে তেল মশলা যাতে না ছিটকে পড়ে, আর ওই কারণে পরিষ্কার থাকবে পাইপটা। আর এই দেখো, এই লঙ্কাটা দেখছো, আমাদের গাছের লঙ্কা, এগুলো হয়েছিল, তুলে নিয়ে আসলাম, প্রচুর ঝাল, খাওয়াই যায় না। আর দেখো, স্নান করে এসে পুজো করে নেওয়া হলো। আর দেখছো আমাদের সমস্ত ঠাকুর। আর দেখো, এই ফুলগুলো রয়েছে আমার মহাদেবকে দেবো বলে। আমার একটু দেরি হয়েছে, মা আগে পুজো করে নিয়েছে মায়ের ঘরে, শিব ঠাকুরটাকে আমি দিই ওই জন্যে। আর এই দেখো, আগের দিনে আমি প্লেট তুলি না, আমার থাকে প্লেটটা। আর আগের দিনে আঙুর আর দিয়েছিলাম 2টো নকুলদানা। আর নকুলদানা, জানো তো, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ছোটোবেলায় নকুলদানা খেতাম। সত্যি গো, ছোটোবেলায় অনেক কিছু যে জিনিসগুলো আমরা করতাম সেগুলো কিন্তু আর ফিরে পাবো না। কিন্তু কি করব, তাও মনে পড়ে, নকুলদানা খেতে খুব ভালো লাগতো। কেউ পুজো করে বলতাম একটা নকুলদানা দেবে, এরকম মনে হতো। কিন্তু এখন আর ভালো লাগে না। আর কিছু বলবে না? আর কিছু বলো, যে কেমন আছো তোমরা সবাই? না, বলো তোমরা সবাই টিফিন খেয়েছো? বল, একটা লাইক করবে, তারপরে কি ভুলে গেছিস? আচ্ছা, ঠিক আছে।
তারপর দেখো ছেলে মেয়েকে রেডি করে দিচ্ছি, আমি এখনও রেডি হইনি। স্নান করে পুজো করলাম, টিফিন খেলাম, ছেলে মেয়েকে খাইয়ে ওদের টিফিন সব গুছিয়ে দিয়ে। আর এই দেখো চুলটা দেখছো, চুলে এখনও চুল আঁচড়ায়নি, সকাল থেকে স্নান করে এসে তোমাদের দেখাচ্ছি, ভূতের মতো লাগছে না? তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি চুড়িদার পরে। আর গরম তো প্রচুর, আর চুলটা ওপর দিক তুলে বেঁধেছি, মানে খোপা করে নিয়েছি দুটো ক্লিপ দিয়ে। প্রচুর গরম গো, চুলের গড়ার দিকে থাকলে না ঘাড়ের দিকে প্রচুর কষ্ট হয়, অস্বস্তি হয় আমার, ওই কারণে। তারপরে চলো স্কুলে দিয়ে আসি, সেটা তোমাদের শেয়ার করবো না, এত গরমে আমি কষ্ট পাবো, তোমাদের কষ্ট দিলে হয়? তাই না বন্ধুরা, তোমাদের কষ্ট দেবো না গো, তোমরা ঘরেই থাক, ফোনটা ঘরেই থাক। তারপরে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি সারাদিন কাজ করে। আর এই দেখো ছোলা করা এগুলো ভিজে গেছিলো, সিদ্ধ করে নিয়েছি। এইগুলো আমি দেখো আমি প্রেশারে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবারে এইগুলো আমি তেল দিয়ে ভেজে নেবো। আর তেল দিয়ে ভেজে না মুড়ি দিয়ে খেলে না খুব ভালো লাগে, জানো তো। আর আমার তো ভালো লাগে, তোমাদের ভালো লাগে। আর পেটও ভার থাকে, তোমরা শুধুও সিদ্ধ করে খেতে পারো, আলু দিয়ে, রাঙালু দিয়ে। আর একদম দেখো সর্ষের তেল দিয়েছি, আর একটু অল্প করে জিরে ফোড়ন দিয়েছি। লঙ্কা এতে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি গাছে, শুকনো লঙ্কা দিলাম না। আর ছেলে মেয়ে তো খাবে না, বুঝতেই পারছো, ঝাল। আর আমার মেয়ে ওই খাবে, মানে ছোলা কড়াইগুলো বেছে খাবে। তারপরে এখানে দেখো হালকা করে নেড়ে নিয়ে, আর দেখো এখানে বেড়ে নিয়েছি, এটা আমি আর আমার ছেলে খাবো। আর এখানে দেখো এটা আমার শাশুড়ি মা নিয়েছি, উনি ঝুরি ভাজা নেবেন, এখনও নেননি। আর আমার মেয়েও ঝুরি ভাজা নেবে, এখনও দেওয়া হয়নি। পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি, ছোলা করে দিয়েছি। আর এখানে দেখো আমাদের রাতে রুটি, আর সন্ধ্যাবেলা মুড়ি যেহেতু খেয়েছি, আমি আর আমার ছেলে খাবো না, মেয়েও খাবে না। আর আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড খাবে। আর আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক দিও। আর দেখো এগুলো পরের দিনে রান্না করবো। পরের দিন আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, আমার হাজব্যান্ডের জন্য শুধু রান্না হবে, ওই জন্য অল্প চাল অল্প ডাল নিয়েছি। আর পরের দিন যেহেতু নিরামিষ হবে, ওই কারণে হর হর মহাদেব, টাটা।